আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকে কি মজার মজার রান্না করলাম, কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে মানুষের কাজ কি থাকে, অবশ্যই ব্রাশ করা, ফ্রেশ হওয়া। দেন হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠে আগে চুলাতে পানি বসাইছি নুডলস রান্না করার জন্য, দেন হচ্ছে ব্রাশ করছি। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখানে নুডলসটা রান্না করে ফেললাম। আর বরাবরই আমার নুডলস রান্না করতে ভালো লাগে অ্যান্ড খেতেও ভালো লাগে, তবে ডিমটা আমি সবসময় নুডলস রান্নার শেষে ইউজ করি। বাট আজকে কেন জানি মনে হলো যে আগেই এটাকে ভেঙে একদম কিমা করে দেই। তো এভাবেও খেতে মন চায়, এভাবেও ভালো লাগে, খারাপ লাগে সেটা বলবো না, বাট ম্যাক্সিমাম লোকে কিন্তু এভাবে রান্না করে। দেন হচ্ছে আমি রান্না করি কীভাবে, নুডলসটা রান্নার শেষে তখন আমি মাঝখানে 2টা ডিম ভেঙে একদম মিক্স করে ফেলি। ওভাবে ডিমটা দিলে হয় কি, পুরা নুডলসের সঙ্গে একদম ডিমটা মিশে যায়। আর এইভাবে দিলে আমার কাছে এই যে ছাড়ানো হয়। যাই হোক, দুইভাবে আমার কাছে ভালো লাগে এবং দুইভাবে রান্নাও করতে মজা লাগে, বাট টেস্টটাও কিন্তু দারুণ হয় দুইটাই। তো এভাবে নুডলস রান্না করলাম, একদম সকাল সকাল উঠে নুডলস রান্না করে খেয়ে আমরা রেডি হয়ে গেছি। এবং রেডি বলতে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে ফেলছি, ওর টিফিনেও দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে কাজ হয়েছে, সেটা হলো এই সুন্দর সুন্দর খাবারগুলো আমার বাসায় চলে আসছে। সেটা হচ্ছে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে নিজের হাতে যত্ন করে এগুলো রান্না করে পাঠিয়ে দিছে। তো এখানে খাবারগুলো চলে আসলো, এইগুলো রান্না করছে মেবি গরু মাংস দিয়ে, পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করছে। আর এটা হচ্ছে সেই তালের ডাঁটার বিখ্যাত খাটা যাকে বলে। তো এগুলো রান্না করে পাঠিয়ে দিছে, তবে এগুলো রান্না করে নাই, মেবি হচ্ছে তোমার কি বলে এটাকে, গুড় দিয়ে একদম জাল দিয়ে দিছে। আর এই যে ভাপা পিঠাগুলো দেখতেছো, এগুলো কিন্তু ভাপা পিঠা ফার্স্ট দেখছি আমি এরকম। আমাদের দেশে এরকম করে বানানোও দেখি নাই, বা আমি কখনো খাইও নি। এগুলো হচ্ছে গুড় দিয়ে নারকেল দিয়ে একদম মাখায়, তারপরে হচ্ছে শুধু বাটিতে বসাই দিছে। আর কি পরিমাণ নারকেল ইউজ করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো অনেক কষ্ট নিয়ে, অনেক সময় নিয়ে এই বিরিয়ানিগুলো আমি গরম করে ফেলছি, কেননা এগুলো তো ডিপ ছিল, ফ্রিজে রাখছিল ডিপ করা। তো ওইখান থেকে পুরা অল্প অল্প আঁচের মধ্যে রেখে আমি এগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকেও গরম করে ফেলছি। দেখো গরম করার পর লুকটা এরকম আসছে। অ্যান্ড খেতেও কিন্তু অনেক মজা ছিল, বাট মিষ্টিটা একটু বেশি ছিল যদিও বা, কেননা এগুলো রান্না হয় নাই প্রপার, এগুলোতে আবার সাবুদানা দিতে হবে। আর এগুলো অনেকগুলো, তো এই জন্য হচ্ছে এভাবে দিছে। তো এই তো বিরিয়ানির গরম করার পরে আমরা বাচ্চাদের নিয়ে যে আমি বসে পড়ছি। বরাবরই আমার খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আমি খাবার খেতে বসছি, বড় মেয়েটা স্কুলে চলে গেছে। আর এই তো আমার ছানাপোনাকে নিয়ে আমি খাচ্ছি এখানে বসে। সবাই খুব মজা করে খাইছে, হ্যাঁ, তবে বিরিয়ানিগুলো অনেক মজা ছিল। তো এখানে আমরা সবাই তৃপ্তি সহ খাইছি। এই যে গুঁড়া মাছগুলো পাঠাইছিল, তো বিরিয়ানি খাওয়ার পরে দুপুরে লাঞ্চের জন্য রান্না করে ফেলছি। সেই বাড়ি থেকে পাঠানো গুঁড়া মাছগুলো সুন্দর করে এগুলো ভুনা করে ফেলছি। দেন হচ্ছে আমি গতকাল আর কি, মানে গতকাল রাতে মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছিলাম, ওগুলোও রান্না করে ফেলছি। আর কালারটা দেখো জাস্ট ওয়াও, মানে এক কথায় কি বলবো, ক্যামেরাতে দেখেই তোমরা বুঝতে পারতো, বাট সামনাসামনি কিন্তু আরও সুন্দর ছিল। একদম মনে হচ্ছে সবুজ কালারটা চলে আসছে। বা এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু এখানে রুই মাছ সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে কাটা ফেলে মাছগুলো দিছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।